আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যেই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করেছেন, সেই দোয়াটি এমন একটি দোয়া যেই দোয়ার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ ঢুকিয়ে দিয়েছেন। দুনিয়াতে আপনার যত কল্যাণ দরকার, যত মঙ্গল দরকার, যত সুখ শান্তি দরকার, সব কিছু আল্লাহ তাআলা এই দোয়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। এবং আখিরাতের জীবনে আপনার যত কল্যাণ, যত মঙ্গল দরকার, সব কিছু আল্লাহ তাআলা এই দোয়ার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটিবার চিন্তা করতে পারি সেই দোয়াটি কত পাওয়ারফুল একটি দোয়া, সেই দোয়াটি কত একটি জামে মানে দোয়া, সেই দোয়াটি কত গুরুত্বপূর্ণ একটি দোয়া। সহিহ মুসলিম এবং সহিহ বুখারীর হাদিসে আসছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা যেই দোয়াটি বেশি পাঠ করতেন, যে কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সদা সর্বদা যেই দোয়াটি বেশি পরিমাণে পাঠ করতেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি কোরআনুল কারীমের একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি দুনিয়ার জীবনে বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ আপনি আমাকে দান করেন দুনিয়ার জীবনে কল্যাণ। দুনিয়াতে যত কল্যাণ আছে, দুনিয়াতে যত মঙ্গল আছে, দুনিয়াতে যত সুখ শান্তি আছে, দুনিয়াবি সমস্ত সুখ শান্তি আপনি আমাকে দান করেন। ওয়াফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ পরকালের জীবনে যত সুখ শান্তি আছে, যত মঙ্গল আছে, যত ভালাই আছে, সবকিছু আপনি আমাকে দান করেন। ওয়াকিনা আযাবান নার, এবং আপনি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দেন। এই দোয়াটা এমন একটি দোয়া যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা কোরআনে আসছে এভাবে, আর হাদিস শরীফে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াবি সমস্ত কল্যাণ দান করেন। হে আল্লাহ আমাকে এমন সন্তান দেন যে সন্তান আমার জন্য মঙ্গলজনক হবে। হে আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দেন যে সম্পদ আমার জন্য মঙ্গলজনক হবে, বিপদজনক হবে না। যে সন্তান আমার জন্য বিপদজনক হবে না, এমন সন্তান আপনি আমাকে দান করেন। ঐশীর মতন সন্তান নয়, পাপিষ্ট সন্তান নয়, জালিম সন্তান নয়, গুনাহগার সন্তান নয়, তোমার অবাধ্য হবে এমন সন্তান নয়। তুমি আমাকে নেককার সন্তান দান করো, কল্যাণজনক সন্তান দান করো, তুমি আমাকে ভালো সন্তান দান করো, এবং এমন সম্পদ দান করো যে সম্পদ আমার কল্যাণে আসবে, আমার উপকারে আসবে। এমন সম্পদ নয় যে সম্পদ পাওয়ার পরে আমি বিপদগ্রস্ত হয়ে যাব, তোমাকে ভুলে যাব, আখিরাত ভুলে যাব, তোমার এবং তোমার রাসূলের বিরুদ্ধে আমি কি করব, চলে যাব। এমন সম্পদ আমি চাই না। এই দোয়ার ভিতরে আল্লাহর নবী আমাদেরকে দুনিয়াবি সমস্ত কল্যাণের জন্য দোয়াটি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এটি এমন একটি দোয়া যেই দোয়ার ভিতরে দুনিয়ার সমস্ত কল্যাণ আছে, আখিরাতের সমস্ত কল্যাণ আছে, এবং আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার ব্যবস্থাও আল্লাহর হাবিব এই দোয়ার মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অপরদিকে এই দোয়াটি স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কেন কোরআনুল কারীমের মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাই আজকের থেকে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ দান করবেন। তবে দোয়াগুলো পাঠ করার সময় আমাদেরকে ইখলাসের সাথে পাঠ করতে হবে, দৃঢ় বিশ্বাস নিয়ে আমাদেরকে পাঠ করতে হবে, এক মন, এক খেয়াল, এক ধ্যান নিয়ে আমাদেরকে দোয়াগুলো পাঠ করতে হবে। তাহলে অবশ্যই আমরা এই দোয়ার ফলাফল পাবো ইনশাআল্লাহ।